শিবির সভাপতির কঠিন ঘোষণায় ছাত্রদল কিছুটা ভয় পেয়েছে এবং ছাত্রদলের অনেকে পিছু হটতে শুরু করেছে এবং ছাত্রদলের মধ্যে একটা তোলপাড় ভাব আমরা লক্ষ্য করছি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তো অলরেডি নরম হয়ে গেছে। তিনি কিছু বড় বড় কথা বলেছেন, রাকিবুল ইসলাম রাকিব, কিন্তু পরে বলছেন না না না, আমরা শান্ত আচরণ করতে চাই, আমরা ঐক্য বজায় রাখতে চাই, আমরা সহনশীল হতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। তার মানে টানা 2 দিন মারামারি করে 5 আগস্ট রাতে ছাত্রদল সভাপতি ঐক্যের কথা বলছেন। এর অবশ্য তাৎপর্য আছে, এটা অনেক কিছুর ইঙ্গিত বহন করে। ছাত্রদল শিবিরে উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগ একদম আউট হয়ে গেছে, আরো অনেক বিষয় আছে। রাজনীতিতে সত্যিকার অর্থে সরকারি দল বিরোধী দলের একটা ভাই বেসেছে, যাতে এই সত্যিকার বিরোধিতার স্পেসটা অন্য কেউ নিতে না পারে। এটা হচ্ছে মারামারির একটা পজিটিভ দিক, কিন্তু মারামারি কখনো পজিটিভ না। মারামারি ঘটলে হয়তো তার মধ্যে খুঁজে কিছুটা পজিটিভ দিক পাবেন, বাট মারামারি ইজ নেভার পজিটিভ। মারামারি করে রাজনীতিতে কারো চোখ নাক ভেঙে রক্ত ঝরিয়ে সত্যিকার বিরোধী দল দেখানোর দরকার নেই। হোয়াটএভার। ছাত্রদল সন্ত্রাসীরা শিবিরের উপর যে ভয়াবহ হামলা করেছে দেশের বিভিন্ন জায়গায়, এমনকি 5 আগস্টেও দিনভর হামলা করেছে, শিবির সভাপতি একটা কঠিন ঘোষণা দিয়েছে যে শিবির যদি প্রতিরোধ শুরু করে 10 মিনিটও টিকতে পারবে না ছাত্ররা। তার প্রমাণ তো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির দেখিয়েছে। 10 মিনিটও টিকতে পারেনি। শুধু টিকতে পারেনি তা না, আপনারা জানেন যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ করে তারা আক্ষেপ করছে এবং ক্ষমা চাইছে। তো শিবির প্রতিরোধ শুরু করলে কিন্তু এটা হয়। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু শিবির প্রতিরোধ করে নাই, প্রতিরোধ হবে সামনে। আর শিবির যে কি পারে এটা ছাত্রদল ভালো জানে। শিবির ছাত্রদল একসাথে ছিল, এক রুমে ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দেখা 2010 থেকে 2015 এই সময়টায় ছাত্রদল শিবির হুবহু একই স্টাইলে রাজনীতি করেছে। ছাত্রদলের সবাই গুপ্ত ছিল। আজকে যারা বড় বড় কথা বলে ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতা, এরা সবাই ছাত্রলীগের মধ্যে গুপ্ত ছিল হলে, এবং ছাত্রলীগের মিছিলে স্লোগান দিয়েছে, এবং সন্ধ্যার পর এরা ছাত্রদল করত। শিবিরও সেম, তারা সকালে দিনে ছাত্রলীগের মিছিল করত আর বাকি সময়টা শিবির করত। এবং রুমে থাকার ক্ষেত্রে এক রুমে বেশিরভাগ ক্ষেত্রে থাকতো, একই রুমে একজন ছাত্রদল একজন শিবির, এবং ওরা নিজের নিজের আলাপ করতো, আমি তো ছাত্রদল তুই তো শিবির। আবার কিছু কিছু ক্ষেত্রে ছাত্রদল শিবির শত্রুতাও ছিল, কিন্তু একে অপরকে জানতো, একে অপরকে নিরাপত্তা দিত। এবং অনেক ছাত্রদলকে শিবির বাঁচিয়েছে, যেহেতু শিবির গুপ্ত রাজনীতি এক্সপার্ট ছিল, যার ফলে শিবিরের লোকজন সাংবাদিক সমিতিতে বিভিন্ন জায়গায় ছিল। ছাত্রলীগের মধ্যে প্রভাবশালী অনেকে ছিল শিবিরের, এবং রুম বন্টনের দায়িত্ব শিবিরের ছেলেদের হাতে থাকতো বেশিরভাগ ক্ষেত্রে, আমি দেখেছি যেটা। যার ফলে যখন কোনোভাবে তথ্য লিক হয়ে যেত যে অমুকে ছাত্রদল করে অমুকে ধরতে হবে, তখন শিবির তাকে বাঁচাতো। আমি নিজে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে, সূর্যসেন হলের 6 তলায় 4 জন ছাত্রদল আইডেন্টিফাইড হয়েছে। সাথে সাথে ছাত্রলীগের একটা গ্রুপ গেস্ট রুমে বসে সিদ্ধান্ত নিয়েছে যে ওদেরকে ধরতে হবে, রাত ভর পেটাতে হবে, ওদের হাত পা ভেঙে দিতে হবে। সাথে সাথে ছাত্রলীগ যেখানে বসে সিদ্ধান্ত নিয়েছে গেস্ট রুমে বসে যে 4 জন ছাত্রদল আইডেন্টিফাইড হয়েছে, ওদেরকে ধরতে হবে অমুক নম্বর রুমে। সাথে সাথে শিবির এখান থেকে, শিবিরের যিনি ছিলেন ছাত্রলীগের মধ্যে গুপ্ত, তিনি মেসেজ দিয়ে দিয়েছেন ওদেরকে যে তোমাদেরকে ধরতে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি ওখান থেকে সরো। তো তারা একটা হলের কয়েকটা প্রবেশ, মূল গেট একটা, কিন্তু কয়েক জায়গা থেকে মূল গেটে আসা যায়। সাধারণত যেখান থেকে ধরতে গেছে তারা এর বিপরীত পাশ থেকে নেমে গেছে। তাকে ধরতে যখন সবাই রুমে দিয়ে গেছে, এই ফাঁকে তারা হল গেট থেকে বের হয়ে গেছে, তাদেরকে আর পায়নি। এভাবে অনেক অসংখ্য ঘটনা আছে। এবং মারতেছে মারতেছে শিবিরপন্থী সাংবাদিকরা এসে পড়েছে, মাইর থেমেছে। অথবা ওদের স্টাইল ছিল যে রাত ভর মারবে ছাত্রদল বা শিবির পেলে, তখন সাংবাদিকরা খবর পেলে তখন আর রাত ভর মারতো না, তখন যতটুকু মারা হয়েছে সাংবাদিক আসলে তারপরে পুলিশে দিয়ে দিত, শাহবাগ থানা পুলিশ এসে নিয়ে যেত।
প্রক্টোরিয়াল বডি তারা এসে পুলিশে দিয়ে দিত। এটা ছিল সিস্টেম। তো দর্শক, এই জায়গায় ছাত্রদল ভালোভাবে জানে যে শিবির কি। শিবির সভাপতির যে ঘোষণা যে 10 মিনিটও থাকতে পারবেন না ক্যাম্পাসে আমরা প্রতিরোধ শুরু করলে, এতে ছাত্রদল সত্যিকার অর্থে ভয় পেয়েছে। এবং ছাত্রদলের অনেকে যারা চিন্তা করে যে আমি ছাত্রদল করছি, আমি নেতা হব বা ভালো একটা ক্যারিয়ার হবে, সেখানে শিবিরের সাথে মারামারি করতে যে আমি আমার ক্যারিয়ার নষ্ট করব কেন? শিবিরের সাথে লাগতে যে আমাকে ভিডিও কনফারেন্সে এসে ক্ষমা চাইতে হবে, এই কাজ আমি কেন করবো? একটা আক্ষেপ তৈরি হয়েছে। আর শিবির মায়ের শুরু করলে যে কি হতে পারে, এটা যেহেতু ছাত্রদল জানে, এই কারণে ছাত্রদলের মধ্যে বিষয়টা তোলপাড় সৃষ্টি করেছে। যার প্রমাণ যে শিবিরের এই হুঙ্কারের পর ছাত্রদল সভাপতি অলরেডি ঐক্যের কথা বলে ফেলেছেন। আর ছাত্রদল সেক্রেটারি বলছেন শিবির সভাপতির বক্তব্য সহিংসতা উস্কানি। আচ্ছা, শিবির সভাপতির বক্তব্য সহিংসতা উস্কানি, এর মানে কি আপনারা মায়ের খাওয়ার ভয় করছেন যে আপনাদেরকে মায়ের দিতে পারে এরকম থ্রেট দিয়েছে শিবির? না, শিবির কখনো আগ বাড়িয়ে কোনো সহিংসতা করে না। আপনি পারলে একটা এক্সাম্পল দেখান যে শিবির কারো পায়ে পড়ে গায়ে পড়ে যে মারামারি করেছে। মিডিয়াগুলো পুরোটাই শয়তানি করে শিবিরকে মারামারি হিসাবে দেখায়। শিবির কোথাও মারামারি করতে গেছে আপনি একটা এক্সাম্পল দেখাতে পারবেন না। শিবির যা সর্বোচ্চ প্রতিরোধ করলে, মানে শিবির মার খেলে তারপরে প্রতিরোধ করে, ওই প্রতিরোধের সময় মারামারি, কিন্তু আকবারই মারামারি শিবিরের ডিকশনারিটি নাই, আপনি কখনো দেখাতে পারবেন। কিন্তু ঘটনার সূত্রপাত কিভাবে, সেটাই মিডিয়াগুলো হাত দেয় না। মিডিয়া বলে যে শিবির ছাত্রদল মারামারি, অথচ মারামারি না, শিবিরের উপর হামলা। স্টার্টিংটা ওইখান থেকে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 77 সাল থেকে এখন পর্যন্ত একটা কেস দেখান যে শিবির আগ বাড়িয়ে কারো উপর হামলা করতে গেছে। এমনকি সে যদি ছাত্রলীগে হয়ে থাকে, ছাত্রলীগ পালানোর পর শিবির আগ বাড়িয়ে তার উপর হামলা করতে গেছে, আপনি দেখাতে পারবেন না। শিবিরের ছেলেরা যদি কোনো ছাত্রলীগ ধরে, তাকে হামলা করে না, তাকে সর্বোচ্চ পুলিশে দিয়ে দেয়। কিন্তু মারামারি বলতে যা বোঝায় সহিংসতা, শিবির সহিংসতা করে। শিবিরের হাতে কেউ কেউ হয়তো নিহত হয়েছে, ইটস ট্রু, শিবিরের মার খেয়েছে, কিন্তু শিবির প্রথমে আগ বাড়িয়ে মারতে গেছে এরকম কোন এক্সাম্পল কেউ দেখাতে পারবেন না। তাহলে ছাত্রদল সেক্রেটারি তো এরা জানেন, তারপর এটাকে সহিংসতা উস্কানি কেন বলছেন? ভয় পেয়েছেন যে কখন আমাদেরকে মায়ের দেয়। তো দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতির আমরা প্রতিরোধ করলে 10 মিনিটও ক্যাম্পাস থাকতে পারবে না, এই ধরনের বক্তব্যকে উস্কানি হিসেবে দেখেছেন ছাত্রদল সেক্রেটারি। এটা একটা বিবৃতির মতো গণমাধ্যমে পাঠিয়েছেন, আরো অনেক কিছু বলেছেন, আর কিছু পাল্টা হুমকি তো দিবেনই। কিন্তু পাল্টা হুমকি দিল, ওদিকে ছাত্রদল সভাপতি তো আবার ঐক্যের কথা বলছে ভয় পেয়ে।